বন্দরের কার্গো ভিলেজে আগুন নিয়ন্ত্রণে এলেও ভিতরে এখনও বিক্ষিপ্তভাবে জ্বলছে আগুন। ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করেছে ক্ষয়ক্ষতি। এদিকে আজকে আসা আমদানি পণ্য ম্যানুয়ালি খালাস চলছে। সেখানকার সবশেষ অবস্থা জানাতে বিমানবন্দর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী তানজিলা খান মিম। মিম, জানাবেন যে অগ্নিকাণ্ডের ফলে কার্গো ভিলেজে কি পরিমাণ ক্ষতি হয়েছে, সেই সাথে আগুন পুরোপুরি নির্বাপন হয়েছে কিনা? সানি, এখনো পর্যন্ত কিন্তু আনুষ্ঠানিকভাবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি জানানো হয়নি। যখন যোগাযোগ করা হচ্ছে তারা বলছেন যে সেটি জানাতে কিছুটা সময় তো লাগবেই, কারণ এখনো পর্যন্ত আপনি বলছিলেন বিক্ষিপ্তভাবে তো ভেতরে আগুন জ্বলছে। সেই আগুন পুরোপুরিভাবে নিভবে তার বাইরে গিয়ে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 5 কর্মদিবসের মধ্যে বিমান বাহিনীর কর্তৃপক্ষের যে কমিটিটি গঠন করা হয়েছে সেখানে বলা হয়েছে 5 কর্মদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে। তারপর ব্যবসায়ীদের সঙ্গে সিএনডিএফ এজেন্ট থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান যাদের পণ্য এখানে ছিল তাদের সঙ্গে বসবে, সবকিছু হিসেব নিকেশ করে একটি সম্পূর্ণ তালিকা দিয়ে তারপর কিন্তু ক্ষয়ক্ষতির সংখ্যাটি গণমাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। তার বাইরে গিয়ে যদি বলি, সময় গড়ানোর সাথে সাথে এই বিমানবন্দর এলাকার পরিবেশ কিন্তু একটু গুমোট হয়ে যাচ্ছে। একের পর এক সিএনডিএফ এজেন্টরা আসছেন সকাল থেকে, কারো মানে 1 কোটি, কারো 2 কোটি, কারো 3 কোটি, কারো বা তার থেকেও বেশি পণ্য এখানে ছিল যেগুলো পুড়ে গিয়েছে। সবার মধ্যে যে হাহাকার এবং এই আগুনের দিকে নিঃস্ব হয়ে তারা যেভাবে তাকিয়ে আছে, আর এই বাতাসে যেভাবে কালো ধোঁয়া এখনো পর্যন্ত একদম ছেয়ে আছে পুরো আকাশ, সবকিছু মিলিয়ে একটি অন্যরকম হৃদয় বিদারক দৃশ্য এখানে দেখা যাচ্ছে। গতকাল আসলে সকলে মিলে এই আগুন নেভানোর যে চেষ্টা, সেই চেষ্টায় ছিলেন, কিন্তু আজকের যে পরিবেশটি সেটি হচ্ছে এই ক্ষয়ক্ষতির চিহ্নটি জানার জন্য উন্মুখ হয়ে আছেন সকলে। পাশাপাশি যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা দিশেহারা হয়ে পড়েছেন যে তারা ক্ষতিপূরণটা কিভাবে যাবে, কিংবা যেই পরিমাণ ক্ষতিপূরণ তারা পাবে সেটিকে আসলে তাদের ক্ষতির সঙ্গে যোগসূত্রে মিলবে কিনা, এই বিষয়টি নিয়ে কিন্তু তারা একদমই চিন্তায় মগ্ন রয়েছে যে তারা কিভাবে ঘুরে দাঁড়াবে। আমরা শুনছিলাম যে সকল পণ্যের কিন্তু আসলে বীমা করা নেই। যেগুলো এলসির পণ্য ছিল সেগুলো যেমন বীমা করা ছিল, এবং সেই বীমাও আবার দেখা গিয়েছে কিছু কিছু প্রতিষ্ঠান থেকে সেগুলো প্রতিষ্ঠানের বীমা করা ছিল, কিন্তু ব্যক্তিগতভাবে যারা পণ্য আনা নেওয়া করেছিল সেই পণ্যের কিন্তু বীমা ছিল না। তার বাইরে গিয়ে আবার আমরা দেখেছি যে যারা এখানে উৎসুক জনতা এসেছেন কিংবা ব্যবসায়ীরাই যাদের কথা বলছিলাম, কুরিয়ারের যারা কর্মীরা রয়েছেন প্রতিষ্ঠানের, তারা বলছিলেন একদম ফায়ার সার্ভিস কিংবা যারা বিমানবন্দর কর্তৃপক্ষ রয়েছেন তাদের দিকে একটি অভিযোগের আঙুল তুলেছে। সবকিছু মিলিয়ে আসলে এখনো পরিবেশের জায়গা থেকে সবকিছুর যে উত্তর, সেই উত্তরগুলো পাওয়ার জন্য কিন্তু আমাদের অপেক্ষা করতেই হবে। এবং এই আগুনকে আসলে দুর্ঘটনাজনিত নাকি উদ্দেশ্য প্রণোদিত সেটিও কিন্তু যেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেই তদন্ত কমিটির রিপোর্টে উঠে আসবে। এবং আমরা কিন্তু গতকাল থেকেই শুনেছি সরকারি বিভিন্ন দপ্তর থেকে জানানো হয়েছে যদি এর সঙ্গে কেউ সত্যি সত্যি জড়িত থাকে, যদি দুর্ঘটনা না হয়ে উদ্দেশ্য প্রণোদিত ভাবেই হয়ে থাকে, সেই ব্যাপারেও কিন্তু আসলে সেই তদন্ত রিপোর্টে উঠে আসলে যদি এমন তথ্য উঠে আসে সেই ব্যাপারে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে এবং পরবর্তী যে প্রয়োজনীয় পদক্ষেপ সেটি গ্রহণ করা হবে স্বাভাবিকভাবে। সানি, এখন পর্যন্ত এখান থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। আর বেলা কিছুক্ষণ পরে দুপুর 1টা নাগাদ বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি এখানে আসার কথা রয়েছে। তিনি যদি আসেন তিনি কি বলেন গণমাধ্যমের উদ্দেশ্যে, সেই বার্তাগুলো আমরা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। সানি। সহকর্মী মিম জানাচ্ছিলেন কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডের সবশেষ খবর। এবার জানতে চাই শাহজালাল ফ্লাইট চলাচলের সর্বশেষ খবর জানতে যুক্ত হতে চাই সহকর্মী শাহরিয়ার জামান পুলকের কাছে। পুলক, জানাবেন যে ফ্লাইট চলাচল সম্পূর্ণ স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে? সানি, সকাল থেকে আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানানোর চেষ্টা করেছি আজকে বিমানবন্দরের টার্মিনালের পরিস্থিতি। সকাল থেকে যে কথাটি বলছিলাম সেটি এখনও বিরাজমান। এখনও যে বিমানগুলো
যে ফ্লাইটগুলো অবতরণ এবং উড্ডয়নের পথে রয়েছে সেগুলো কিন্তু বিলম্বিত অবস্থায় রয়েছে। এবং এখন যদি একটু বর্তমান চিত্রটি আমি দেখাই, এখন কিন্তু টার্মিনালে কিন্তু যাত্রীদের চাপ রয়েছে। চাপ থাকার পরেও কিন্তু যেসব ফ্লাইটগুলো অবতরণ ও উড্ডয়নের জন্য উড্ডয়নের পথে রয়েছে সেগুলো কিন্তু এখনও অনেক বিলম্বের প্রায় 4 থেকে 5 ঘন্টা বিলম্বের মধ্যে দিয়ে কিন্তু অতিবাহিত হচ্ছে। আমি যদি একটু ডিপার্চার বোর্ডটা আপনাকে দেখাতে চাই, এই ডিপার্চার বোর্ডে কিন্তু স্পষ্ট যে প্রতিটা ফ্লাইট এখন 4 থেকে 5 ঘন্টা বিলম্বে উড্ডয়ন করছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে ইতোমধ্যেই বেইজিং এবং গুয়াংজু যে দুটি হচ্ছে চায়নাগামী দুটি ফ্লাইট, এটি কিন্তু গতকাল রাতে অর্থাৎ গতকাল রাত 10টা 10 মিনিট এবং একটি 11টা 15 মিনিটের ফ্লাইট ছিল, সেটি কিন্তু আজ 1টা 45 এবং 1টা 30 মিনিটে উড্ডয়ন করবে। এবং এই সাথে আরেকটু জানিয়ে রাখতে চাই, কিছুক্ষণ আগেই কিন্তু বাংলাদেশ থেকে কুয়ালালামপুরগামী মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। এবং এই অবস্থাতে যে এখন একটু যদি আমি চার্টটা দেখাতে চাই, এখানে কিন্তু প্রত্যেকটা ফ্লাইটই কিন্তু 5 থেকে 10 ঘন্টা পর্যন্ত বিলম্বের সময় আমরা দেখতে পাচ্ছি। এখানে স্ট্যান্ডার্ড টাইম যেটি দেওয়া ছিল সেটি হয়তো অনেক ফ্লাইটেরই 9টা থেকে 10টা, এবং সেইগুলো কিন্তু উড্ডয়নের এখন সময় দেখাচ্ছে দুপুরের পর। এবং আমরা সকাল থেকে অনেক যাত্রীদের সাথে কথা বলেছি যাদের ফ্লাইট শিডিউল করা হয়েছে গতকাল থেকে, যে ফ্লাইটগুলো ক্যান্সেল করা হয়েছিল সেগুলো কিন্তু পর্যায়ক্রমে আবারও শিডিউল করা হচ্ছে। সেই ফ্লাইটগুলো আজকে আনুমানিক 10টা থেকে শুরু হয় যাত্রা। আমরা সকালবেলা ফ্লাই দুবাইয়ের যাত্রীদের সাথে কথা বলেছিলাম, যে যাত্রীরা গতকালকে তাদের উড্ডয়নের কথা ছিল, তারা কিন্তু আজকে দুপুর 12টার ফ্লাইটে কিন্তু সেই গন্তব্যে তারা পৌঁছাবে। এবং যারা যাত্রীরা রয়েছেন তারা কিন্তু বেশ দুর্ভোগের কথাই বলছেন, কারণ এই যে তারা আজকে গন্তব্যে দেরি করে পৌঁছাচ্ছেন সেটি কিন্তু তাদের কর্মস্থলে বেশ প্রভাব ফেলবে এবং বলা চলে যে বেশ প্রভাবটাই ফেলবে। এবং গতকাল কিন্তু উপদেষ্টার মাধ্যমে আমরা তাদেরকে কিন্তু হোটেলের অবস্থানের কথাও কিন্তু তারা জানিয়েছেন যে গতকাল রাতে যারা তারা অবস্থান করছে সেটার কোনো সমস্যা নেই, কিন্তু এই যে সার্বিকভাবে বিলম্বের ঘটনায় সেটা কিন্তু তাদের ভালোই প্রভাব পড়তে যাচ্ছে। সানি, এই ছিল আমার কাছে বিমানবন্দরের টার্মিনাল 2 থেকে সর্বশেষ। পুলক, পরবর্তীতে ফ্লাইট চলাচলের খবর আবার আপনার কাছে জানতে যুক্ত হব। কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ ও ফ্লাইট চলাচল নিয়ে 2 সহকর্মী যুক্ত ছিলেন, তানজিলা খানমি ও শাহরিয়া জামান। পুলক। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। এদিকে শাহজালালের ফ্লাইট চলাচল সর্বশেষ জানতে বিমানবন্দর থেকে যুক্ত ছিলেন পলক। এবার মাসুল বাড়ানোর প্রতিবাদে প্রায় অচল হয়ে পড়েছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম।